কাল রাত থেকে যেমন মানুষ ভিড় জমিয়েছে ধর্মতলা চত্বরে, তেমনই আজ সকাল থেকে একেবারেই সড়ক পথে শুধু নয়, শুধুমাত্র ট্রেন পথেও মানুষ যাচ্ছে। আজকে সকাল 10টা নাগাদ তারা জনাইরো স্টেশন থেকে রওনা দিয়েছে ধর্মতলার উদ্দেশ্যে। চণ্ডীতলা ব্লক 2 এর সভাপতি রয়েছেন কুমোদ দাস রয়েছেন, তিনি একেবারে ধর্মতলার উদ্দেশ্যে তারা 100 জন মানুষকে নিয়ে তারা শাখা সংগঠক নিয়ে তারা ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাদের একটাই উদ্দেশ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেবেন সেটা শুনতে। এবং 24 নির্বাচন মিটেছে, তাদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস উন্মোদনা দেখা যাচ্ছে। আজকে 21শে জুলাইয়ের ঐতিহাসিক যে 21শে জুলাই, সেই 21শে জুলাইয়ের মঞ্চের দিদিকে আপনারা রওনা দিয়েছেন, কি বলবেন? দেখুন, 21শে জুলাই হচ্ছে আমাদের একটা খুব সেন্টিমেন্টাল দিন। 21শে জুলাই হচ্ছে আমাদের একদম হৃদয়ে গাঁথার একটা দিন। এই 21শে জুলাই থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের অধিকার নিয়ে যে দাবি করেছিলেন বা লড়াই করেছিলেন, সেই লড়াই আজকে আমরা প্রতিটা মুহূর্তে আমরা সেই লড়াইয়ের আজকে সুফল ভোগ করছি। তাই এই দিনটা কখনোই ভোলার নয়। তাই আমরা প্রত্যেক বছরই 21শে জুলাই মঞ্চ থেকে দিদি আমাদের নতুন করে সারা বছর যে চলতে হবে কীভাবে তার একটা নতুন বার্তা দেন, সেই বার্তা আজকে আমরা শুনতে যাচ্ছি, বা সেই বার্তা কী দেয় সেইভাবে আমরা চলার চেষ্টা করব। এটা নিয়ে আমরা খুব এখন এক্সাইটেড। আমরা যত তাড়াতাড়ি ওখানে পারি পৌঁছে যাব এবং দিদি কী বলে সেটা আমরা শোনার চেষ্টা করব এবং সেটা করারও চেষ্টা করব। যে একেবারে সূত্রে খবর যে অখিলেশ যাদব যিনি রয়েছেন তিনি সভামঞ্চে আসতে পারেন এবং এটাই চমক রয়েছে। তাছাড়া আরও অনেক বিজেপির যারা বিধায়ক আছে তারাও যোগ দিতে পারে, চমক রয়েছে। কি মনে হচ্ছে? দেখুন, চমক তো আমাদের রয়েছে। আমাদের 21শে জুলাই মঞ্চে অনেক ধরনের চমক থাকে, এবছরও চমক থাকবে, এটা স্বাভাবিক। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এক চমক, আর ওনার চমক নতুন করে কিছু করে নেই। আর চমক যা থাকে প্রত্যেক বছর আমাদের ওই মঞ্চ থেকে একটা কিছু হয়, এবারও আশা করি কিছু একটা চমক থাকবে। দীর্ঘদিন প্রায় লোকসভা ভোট মিটে যাওয়ার পরে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন তিনি বিরতি নিয়েছিলেন, আজকে তিনি তাকে দেখা যাবে এতদিন পর অভিষেকে 21শে মঞ্চে। কি বলবেন? কি ওনার সাথে কি আশা? বিরতি নয়, তার শারীরিক হয়তো কোনো একটা প্রবলেম ছিল। বিরতি বলে কোনো কিছু না। দাদা কিছু আগে বলেছে তৃণমূল কংগ্রেস যারা করে তাদের বিরতি বলে কোনো কিছু নেই। হয়তো শারীরিক কোনো প্রবলেমের জন্য তিনি থাকতে পারেননি, তিনি চোখে বা যাই হোক থাকতে পারেননি। উনি থাকবেন, উনি আবার আমাদের নতুন করে সেনাপতি হিসেবে যে বার্তা দেবেন সেই বার্তা আমরা পালন করার চেষ্টা করবো, এটাই। আজকে সকাল থেকে বহু মানুষ একেবারে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছে, আপনারাও যাচ্ছেন, কি বলবেন? আজকের দিনটা স্মরণীয় বিষয়, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের জন্য আজকে যে দাবি দাওয়া রেখেছিল এবং যারা শহীদ হয়েছিল তার উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। আজকে খুব আমরা এক্সাইটেড এই কারণেই, দিদি যে বার্তা দেবে আমরা মহিলাদের তরফ থেকে সম্পূর্ণভাবে চেষ্টা করব দিদি যেভাবে বলে সেইভাবে পথে চলার এবং যেভাবে কাজ বলবে সেইভাবে চলার। এটাই হচ্ছে আমাদের মূল মন্ত্র এবং দিদির মন্ত্রই হচ্ছে আমাদের মন্ত্র। দিদির কথাই আমাদের কথা, দিদির চলাই আমাদের চলা। জুলাই আজকে বিশেষ করে ছুটির দিন 21শে জুলাই পড়েছে। আজকে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেবেন তারই উদ্দেশ্যে আপনারা রওনা দিচ্ছেন, কি বলবেন? আজকে ছুটির দিন হলেও আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক, আমাদের কাছে কোনো ছুটি নেই। আমাদের প্রতিদিনই আমাদের মানুষের জন্য ভাবতে হয়, লড়াই করতে হয়। আর দিদির উপর আমাদের পূর্ণ আস্থা আছে। তিনি যে বার্তা আজকে দেবেন সে বার্তা নিশ্চয়ই উন্নয়নের বার্তা দেবেন এবং আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের আরও সক্রিয় করে তোলবার জন্য তিনি যে বার্তা দেবেন আমরা সেগুলো অক্ষরে অক্ষরে পালন করব এবং তাতে আশা করি আমাদের রাজ্যের এবং দেশের উন্নয়ন আরও বেশি হবে।